কলকাতার বুকে এমন একটা বার আছে যেখানে মেয়েদের প্রবেশই নিষেধ। প্রতিদিন সন্ধ্যা আরতির জন্য 15 মিনিট পর্যন্ত আবার মদ বিক্রিও বন্ধ। আর এই বারেই অর্থাৎ এই জায়গাতেই আড্ডা দিতেন বাংলা সিনেমার কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক। আজ ফান্ডামেন্টাল অভ্রনীলে বলবো এমনই এক বারের কথা যেখানে ইতিহাস হাতছানি দেয়। এই জায়গাটির নাম ছোটা ব্রিস্টেল। এসপ্ল্যানেটের কাছে মেট্রো গালিতে থাকা এই জায়গার আসল নাম হলো শ ব্রাদার্স ওয়াইন প্রাইভেট লিমিটেড, আর পরিচিত সস বার নামে। ছোটা ব্রিস্টেল কোনো সরকারি নাম নয়, লোক মুখে পরিচিত হওয়া একটি নামই হলো এই শবারের ছোটা ব্রিস্টেল। এই শবারের ইতিহাস প্রায় 150 বছরের। সপরিবারের মদের ব্যবসার সূত্রপাত 1870 সালের আশেপাশে, অর্থাৎ কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চালু হওয়ারও আগে এই ব্যবসার ইতিহাস শুরু হয়। তখন এর কোনো নির্দিষ্ট ছোটা ব্রিস্টেল নাম কিন্তু ছিল না। তাহলে এই ছোটা ব্রিস্টেল নামটি বা এলো কোথা থেকে? এর পেছনে একটি মজা রয়েছে। উত্তর কলকাতার হারিয়ে যাওয়া এক হোটেল হলো ব্রিস্টেল হোটেল। এক সময় চৌরঙ্গি রোড ও ধর্মতলা স্ট্রিটের কাছে ছিল ব্রিস্টেল হোটেল, আর তার কাছাকাছি ছিল সপরিবারের এই ড্রিঙ্কিং এস্টাবলিশমেন্ট। আশপাশে ছিল বিভিন্ন পাবলিশিং হাউস এবং অন্যান্য বিভিন্ন সংবাদপত্রের অফিস, ফলে সাংবাদিকদের নিয়মিত আনাগোনা ছিল এখানে। বড় ব্রিস্টেল হোটেলের তুলনায় এই ছোট জায়গাটিকে তারা বলতে শুরু করেন ছোটা ব্রিস্টেল। সেখান থেকে এর নাম, এই শহরের নাম হলো ছোটা ব্রিস্টেল। আর ঔপনিবেশিক কলকাতায় এই জায়গার আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও কিন্তু উঠে আসে। তখন ইউরোপীয় ও ভারতীয়দের সামাজিক মেলামেশায় নানা ধরনের বিভাজন ছিল। সপরিবারের বক্তব্য অনুযায়ী এই ব্যবসা ছিল সেই বিচ্ছিন্নতার বিরুদ্ধে এক ধরনের ইনডাইরেক্ট প্রোটেস্ট। ভারতীয়দের জন্য নিজেদের আপন করে বসা, পান করা এবং আড্ডা দেওয়ার জায়গা ছিল এই জায়গাটি। তাই এখানে আসতেন নানা শ্রেণীর মানুষ, হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে কলেজ ছাত্র পর্যন্ত সকলে। আর এই আড্ডার জগতের সঙ্গে জড়িয়ে আছে ঋত্বিক ঘটকের নাম। তিনি এখানে বন্ধুদের সঙ্গে বসতেন, তর্ক করতেন, কখনো কখনো রাগ করে নাকি বেরিয়েও যেতেন, আবার ফিরে আসতেন এই বাড়ি। কিন্তু ছোটা ব্রিস্টেলের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্যটি ছিল এটি দীর্ঘদিন ধরেই মেন অনলি বার। আর ঠিকই শুনেছেন, এই বারটিতে মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আজও এই ধারা কিন্তু এখনো চলছে। এখানে আরও একটি অদ্ভুত নিয়ম, আগে টাকা তারপর পানীয়। ওয়েটার অর্ডার নেয়, টাকা নেওয়া হয় সাথে সাথেই, তারপর পানীয় ও বাকি খাবার আসে। আর এত ভিড়ের মধ্যেও নিয়মিত ক্রেতাদের মতে ওয়েটাররা কিন্তু কার কোনটি ড্রিঙ্কস তা সহজে গুলিয়ে ফেলেন না। খাবারের ব্যবস্থাও অন্যরকম, তবে মাথায় রাখতে হবে এখানে যেমন মেয়েদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তেমনি এই বারে ঢুকলে কিন্তু আপনাকে মদ্যপান করতেই হবে, না হলে এমনি এখানে কাউকেই বসে থাকতে দেওয়া হয় না রেস্তোরাঁর মতো করে, মানে আপনাকে মদ্যপান করতেই হবে। শুনলে অবাক হবেন, এক সময় এই ঐতিহ্যবাহী বারে নিজস্ব রান্নাঘরই ছিল না। মাছ ভাজা, ফিশ ফিঙ্গার্স, মাটন লিভার, বাদাম কাজু বা স্যালাডের মতো খাবার আশেপাশের ফুটপাতের দোকান থেকে বা বিভিন্ন ছোটোখাটো স্টল থেকে এনে পরিবেশন করা হতো। পানীয়ের সঙ্গে এখানে চলতো বিভিন্ন কাঁচা আদা নুনের একটা কমপ্লিমেন্টারি চাট, কিন্তু বরফের জন্য আবার আলাদা করে টাকাও দেওয়া হতো। আর সবচেয়ে অদ্ভুত নিয়মটা তো আগেই শুরুতেই বলেছিলাম, প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 6:15, এই 15 মিনিট পর্যন্ত সব পানীয় পরিবেশন বন্ধ থাকে এই বারে। কারণ ওই 15 মিনিটে কাউন্টারে দৈনিক পুজো হয়, মানে গঙ্গা পুজো বা গঙ্গারতিও সেই সময় হয় বলে মদ্যপান থেকে সবাইকে তখন এইবারে বিরত রাখা হয়। দারুণ মজার ব্যাপার না এটি? এই ছোটা ব্রিস্টেলের আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা আপনাদের বলে দিই। এখানে কোনো ঝাঁ চকচকে আধুনিক পাবের পরিবেশ কিন্তু নেই, মানে বারে গেলে যেসব ঝিনচাক ব্যাপার এখানে নেই। বরং এখানে মদ, আড্ডা, রাজনীতি, ফুটবল, ধর্ম সব কিছু নিয়েই সমাজের গুণীজনেরা আলোচনা করে, আড্ডা দেয়। এটি কলকাতার একটা বিখ্যাত, মানে একদম মদের সঙ্গে বিখ্যাত একটি আড্ডার জায়গা। আর সপরিবারের ব্যবসার দর্শনও ছিল কিন্তু একদম আলাদা। সঠিক মাপ, তুলনামূলক সাশ্রয়ী দাম এবং অযথা গ্ল্যামার নয়। এখানে একটা তথ্য অবশ্যই পরিষ্কার করা দরকার যে অনেক জায়গায় এই ছোটা ব্রিস্টেল প্রতিষ্ঠার সাল 1872 বলা হয়, কিন্তু শক্তিশালী সূত্রে জানা যায় সপরিবারের মদের ব্যবসার শুরু 1870 সালের আশেপাশেই।
আর বর্তমানে এই ব্রোস ওয়াইন প্রাইভেট লিমিটেড কোম্পানিটি কর্পোরেট এন্টিটি হিসেবে নথিভুক্ত হয় 1953 সালে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, যে ব্রিস্টেল হোটেলের নাম থেকে এই বারের নাম ছোটা ব্রিস্টেল হয়েছিল বা প্রচলিত হয়েছিল ছোটা ব্রিস্টেল বলে, সেই বড় ব্রিস্টেল হোটেলটি কিন্তু আজ নেই, কিন্তু তার ছোট প্রতিবেশীটি এখনো এই ছোটা ব্রিস্টেল নামে টিকে আছে। প্রায় 150 বছরের ইতিহাসে কত মানুষ বদলেছে, কত প্রতিষ্ঠান হারিয়ে গেছে, কলকাতার কত রাস্তার চেহারা আমূল বদলে গেছে, কিন্তু ছোটা ব্রিস্টেল বা সবার এখনো দাঁড়িয়ে রয়েছে স্বমহিমায়।